প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বায়োবার্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে প্রথম বায়োলজি ক্লাসের ব্যবস্থা করছি। বায়োবার্স ফেসবুক পেজটা বা বায়োবার্সটাকে কেন লাগবে সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বেশিরভাগ যারা এইচএসসি বায়োলজির স্টুডেন্ট, ইন্টার স্টুডেন্ট, তাদের বায়োলজি নিয়ে একটা ভীতি কাজ করে। মনে হয় যে বায়োলজি সবচেয়ে কঠিন সাবজেক্ট, অনেক বেশি মুখস্থ করে পড়তে হয়, কোনো কিছু বুঝে পড়ার নাই। কিন্তু আসলে বায়োলজি যে অনেক বুঝে পড়া যায়, মজা করে পড়া যায় এবং নিজেকে জানার জন্য বায়োলজি, বিশেষ করে সেকেন্ড পেপারটা নিজের সাথে মিলিয়ে পড়া যায়, সেই জিনিসটি মূলত আমরা এখানে দেখাবো। এবং প্রতিটা জিনিস কীভাবে কনসেপচুয়ালি ক্লিয়ার করে পড়লে অনেক বেশি মনে থাকে, সেই জিনিসটা আমরা এই বায়োবার্স ফেসবুক পেজে মেইনলি দেখাবো এবং তোমাদের পড়াটাকে আরও অনেক বেশি সহজ সাবলীল করে তুলবে ইনশাল্লাহ। আর বায়োলজিতে কেন এগিয়ে থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যারা এইচএসসিতে তো একটা সাবজেক্ট হিসেবে খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, তার আরেক দিকে যে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেবে তাদের জন্য বায়োলজি খুবই একটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট মানে অন্য সাবজেক্টগুলোর তুলনায় আর কি। বায়োলজিতে সবচেয়ে বেশি মার্কস থাকে, ওই হিসাব করে বায়োলজি প্রিপারেশনটা যদি আগে থেকে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা যায় তাহলে অ্যাডমিশন টেস্টে অনেকের থেকে এগিয়ে থাকাটা সম্ভব আর কি। ওই হিসাব করে বায়োলজিটা অনেক বেশি কনসেপচুয়ালি ক্লিয়ার করে পড়া, মেইন বইয়ের সাথে থেকে পড়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি আজকে বায়োবার্সের ফেসবুক পেজের পক্ষ থেকে প্রথম যেই টপিকটা নিয়ে একটু পড়াশোনা বা দেখবো সেটা হচ্ছে আমাদের মানবদেহের যে সংবহনটা আছে, মানবদেহের সংবহন জিনিসটা যদি বুঝতে হয় তাহলে আগে মানবদেহের সংবহন তন্ত্র জিনিসটা বুঝতে হবে। মানবদেহের সংবহন তন্ত্র জিনিসটার মধ্যে সংবহন তন্ত্র আসলে অনেকগুলো অঙ্গ মিলে আসে তন্ত্র হয় আসলে। এখানে মানবদেহের সংবহন তন্ত্রের মধ্যে যে জিনিসটা প্রথমে আসবে সেটা সবার আগে আসবে হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ রক্তকে পাম্প করা। তাহলে এই রক্ত হচ্ছে আমাদের মানবদেহের সংবহনের একটা পার্ট। রক্ত তো হৃৎপিণ্ডে পাম্প করলে হবে না, রক্তকে চলে যাওয়ার জন্য একটা পথ থাকতে হবে, সেই পথগুলো রক্ত বাহিকাগুলো থাকতে হবে। এখন বাহিকা আবার দুই ধরনের আছে, একটা যে আমাদের ধমনী, আর একটা যে আমাদের শিরা। এছাড়া ধমনী শিরা সংযোগ স্থলে থাকে কৈশিক জালিকা, বা এটাকে আমরা ক্যাপিলারি বলি। ধমনীকে আমরা বলি যে আর্টারি, শিরাকে আমরা বলি বেইন। ধমনীকে বলি আর্টারি আর কৈশিক জালিকা যেটাকে আমরা ক্যাপিলারি বলি আর কি মেইনলি। এই ধমনী এবং শিরার যে সংযোগস্থল সেখানে ক্যাপিলারি তৈরি। মেনলি ধমনীগুলাই ভেঙে জালের মতন চড়ায় ক্যাপিলারি তৈরি করে, আবার সেই জাল কৈশিক জালিকাগুলো যুক্ত হয়ে শিরাটা তৈরি করে। এখন ধমনী দিয়ে মূলত অক্সিজেনযুক্ত রক্ত যাবে। রক্ত যাবে, তবে ব্যতিক্রম আছে, সেটা পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী দিয়ে মেনলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে, এবং শিরা দিয়ে মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে। তবে পালমোনারি যে শিরাটা আছে সেটা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যাবে। ঠিক আছে। এখন আসলে কিভাবে আমাদের হৃৎপিণ্ড আমাদের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোতে রক্ত সরবরাহ করে এবং সেই রক্ত কিভাবে ফিরে আসে আমাদের হৃৎপিণ্ডে, সেটাই আসলে আমরা মানবদেহের সংবহনের মধ্যে মূলত আলোচনা করব। তো তার আগে আমাদের হৃৎপিণ্ডের গঠনটা মোটামুটি একটু বেসিক আইডিয়া থাকা লাগবে। আমাদের হৃৎপিণ্ড মোটামুটি একটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে 4টা চেম্বার থাকবে। তার মধ্যে 2টা অ্যাট্রিয়াম বা 2টা অলিন্দ, 2টা নিলয় থাকবে বা 2টা ভেন্ট্রিকল থাকবে আর কি। তো ডান পাশের অ্যাট্রিয়ামকে রাইট অ্যাট্রিয়াম, বাম পাশেরটাকে লেফট অ্যাট্রিয়াম বলা যেতে পারে। তো এটা আমাদের ধরো রাইট অ্যাট্রিয়াম, এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম, বা এটাকে অ্যাট্রিয়ামের বাংলাটা অলিন্দ, আর ভেন্ট্রিকলের বাংলাটা নিলয় আর কি। তাহলে এটা যদি রাইট অ্যাট্রিয়াম হয় তাহলে এটা রাইট ভেন্ট্রিকল, আর এটা তাহলে লেফট ভেন্ট্রিকল হবে। এখন মূলত আমাদের বডিতে যখন অক্সিজেন ব্যবহার হয়, বডি বলতে আমি বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝাচ্ছি, সেখানে যখন অক্সিজেনটা ব্যবহার হয় তখন অক্সিজেনটা ব্যবহৃত হয়ে কী তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সেই কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে হার্টের উপরের প্রান্ত থেকে সুপিরিয়র ভেনা কাভা হয়ে আমাদের রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসে। তারপর হার্টের নিচ থেকে ইনফেরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসে। এছাড়া হার্টের নিজের যেই কার্বন ডাইঅক্সাইডগুলো রক্তগুলো আছে, সেই রক্তগুলো করোনারি শিরা দিয়ে
ইয়াতে চলে আসে, রাইট এট্রিয়ামে চলে আসে। তাহলে এটা মূলত হার্টের উপর থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা, হার্টের নিচ থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আমাদের রাইট এট্রিয়ামে চলে আসে। এবং করোনারি শিরা দিয়ে হচ্ছে হৃৎপিণ্ডের যে রক্তগুলো আছে, করোনারি শিরা। করোনারি শব্দের অর্থ আসলে মূলত হার্টকেই বোঝা হয়, ঠিক আছে। করোনারি শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় চলে আসে? রাইট এট্রিয়ামে চলে আসে। তার মানে যেটা বুঝাইতে চাচ্ছি, পুরো বডির যাবতীয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো রাইট এট্রিয়ামে ফেরত আসবে। রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার মাঝে একটা ছিদ্র থাকে, এটাকে আমরা বলি রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফাইস। সেই রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফাইস দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় চলে আসবে? রাইট ভেন্ট্রিকলে চলে আসে। যখন রাইট এট্রিয়ামটা পাম্প করে তখন সংকুচিতনের কারণে রাইট ভেন্ট্রিকলটা তখন প্রসারিত হয়। সেই অবস্থায় উপর বুঝতেছে, উপরে যদি চাপ দেয় নিচের দিকে চলে আসবে রক্তটা আর কি, ওই রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফাইস দিয়ে। এছাড়া আমাদের পরবর্তীতে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে যে জিনিসটা উঠে সেটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী বলি এটাকে, মূলত আমরা পালমোনারি ট্রাঙ্ক বলি। পরবর্তীতে পালমোনারি ট্রাঙ্কটা দুই ভাগে ভাগ হয়, এটাকে পালমোনারি আমরা আর্টারি বলি। হার্ট থেকে যায় বাইর হবে সেটাই আর্টারি বা ধমনী, ঠিক আছে। তো এই পালমোনারি আর্টারিগুলা দুইটা ফুসফুসের মধ্যে যাবে, দুইটা ফুসফুসের মধ্যে, তার মানে হচ্ছে যখন রাইট ভেন্ট্রিকলটা পাম্প করবে তখন এই কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো কোথায় চলে আসবে? আমাদের ফুসফুসে বা লাংসে চলে আসবে, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা এটা জানো, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিনিময় হচ্ছে লাংসের মধ্যে। তার মানে যত কার্বন ডাইঅক্সাইডগুলো আছে সেগুলো লাংসে চলে আসবে। আমরা প্রশ্বাসের সাথে যে অক্সিজেনগুলো নিয়েছিলাম আমাদের ফুসফুসে, সেগুলো অক্সিজেনগুলো রক্তে চলে আসবে। তার মানে সহজ করে বললে রক্তের কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, রক্তের মধ্যে এখন অক্সিজেন আসবে, ঠিক আছে। সেই অক্সিজেনযুক্ত রক্তগুলো পরবর্তীতে পালমোনারি শিরা, এরকম দুইটা ফুসফুস থেকে দুইটা দুইটা করে চারটা পালমোনারি শিরা দিয়ে অক্সিজেনযুক্ত রক্তগুলো কোথায় চলে আসবে? লেফট এট্রিয়ামে চলে আসবে। তাহলে দেখো, আমি তোমাকে বলছি হার্ট থেকে যা বাইর হবে তাই হচ্ছে ধমনী। সব ধমনী কিন্তু দেখবা একটু পরে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায়, কিন্তু এখানে আমাদের যে পালমোনারি ধমনী আছে সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে গেছে। তারপরে একটু পরে দেখবা যে সব শিরা দিয়ে হচ্ছে আসলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চায়, কিন্তু পালমোনারি যে শিরাটা সেটা কিন্তু দেখো ফুসফুস থেকেই, দেখো ফুসফুস থেকে হচ্ছে কি নিয়ে আসতেছে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসতেছে। পরবর্তীতে যখন লেফট এট্রিয়ামটা সংকুচিত হবে তখন এই লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মাঝে একটা ছিদ্র আছে, লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফাইস, সেই ছিদ্রপথে অক্সিজেনযুক্ত রক্তগুলো কোথায় চলে আসবে? অক্সিজেনযুক্ত রক্তগুলো লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের অ্যারাইজ করে হচ্ছে মহাধমনী, বা এটাকে আমরা বলি এঅর্টা। এখান থেকে মহাধমনী বা এঅর্টা বের হবে। যখন লেফট ভেন্ট্রিকলটা চাপ দিবে তখন এই অক্সিজেনযুক্ত রক্তগুলো এই পথে চলে আসবে, ঠিক আছে। এই পথে চলে আসে, এখানে হচ্ছে এটা এই মহাধমনীটা একটু বাঁকা হয়, এটার নাম হয় আর্চ অফ দি এঅর্টা। আর্চ অফ দি এঅর্টা থেকে তিনটা জিনিস বের হয়। রাইট সাইডে যেটা বের হয় সেটাকে বলি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক পরবর্তীতে আবার দুই ভাগে ভাগ হয়। একটাকে আমরা বলি হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, আর একটাকে বলি হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি বলি, ঠিক আছে। রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে রাইট সাইডের সাবক্লেভিয়ান, রাইট সাইডের কমন ক্যারোটিড কিন্তু দুইটা আগে একসাথে উঠে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক হিসেবে উঠে, তারপরে হচ্ছে ভাগ হয়। কিন্তু লেফট সাইডের কমন ক্যারোটিড আর্টারি আর লেফট সাইডের সাবক্লেভিয়ান আর্টারি এগুলো কিন্তু হচ্ছে আলাদাভাবে বের হয়, বুঝছো? এগুলো আলাদাভাবেই বের হয়, এখানে একসাথে উঠে তারপরে ভাগ হয় না। তাহলে মূলত রাইট সাইডেও একটা রাইট সাবক্লেভিয়ান আর্টারি যেটা হাতের দিকে চলে যাবে, রাইট কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে ব্রেনের দিকে চলে যাবে। লেফট সাইডেও লেফট কমন ক্যারোটিড আর্টারি লেফট সাইড দিয়ে ব্রেনে চলে যাবে। লেফট সাইডে একটা লেফট সাবক্লেভিয়ান আর্টারি আমাদের লেফট হ্যান্ডে চলে যাবে, এভাবে হচ্ছে। আর হচ্ছে নিচের দিকে পরবর্তীতে অ্যাবডোমিনাল এঅর্টা হিসেবে পুরো বডিতে হচ্ছে আমাদের কি করবে? রক্ত সরবরাহ করবে। এরকম অনেক ব্রাঞ্চ হইতে থাকবে, এগুলো তোমাদের ইন্টার লেভেলে লাগবে না আসলে। এভাবে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তগুলো যাবে। অক্সিজেনযুক্ত রক্তগুলো হচ্ছে তাহলে পুরো বডিতে ছড়াই গেল। পুরো বডিতে কি হয়? বডিতে মূলত হচ্ছে অক্সিজেনটা ব্যবহার হয়ে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সেই কার্বন ডাইঅক্সাইড তো একটু আগে বললাম তোমাদেরকে, সুপিরিয়র ভেনা ক্যাভা, তারপরে ইনফেরিয়র ভেনা ক্যাভা, করোনারি ধমনী দিয়ে আবার রাইট এট্রিয়ামে চলে আসে। তাহলে এই হচ্ছে তোমার পুরো বডিতে কিভাবে সার্কুলেশনটা হয়। তাহলে সহজে যদি আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাই, যেটা আমরা দেখতে পাইলাম সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, বা হচ্ছে এটাকে বাংলা বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা, এবং করোনারি শিরা। করোনারি শিরা দিয়ে মূলত হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় চলে আসে? করোনারি শিরা থেকে সবগুলো রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় চলে আসে হচ্ছে রাইট এট্রিয়ামে চলে আসে। রাইট এট্রিয়াম যখন পুশ করে বা চাপ দেয়, পাম্প করে, তখন রক্তগুলো চলে আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল যখন হচ্ছে চাপ দেয়, পাম্প করে, তখন রক্তগুলো পালমোনারি আর্টারি হয়ে চলে যায় কোথায়? লাংসে চলে যায়।
আর আমরা জানি লাংসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের কি হয়, বিনিময় হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিসে কনভার্ট হয়ে যায়, অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। পরবর্তীতে অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা হয়ে কোথায় চলে যাবে, আমাদের লেফট এট্রিয়ামে চলে যাবে। লেফট এট্রিয়াম থেকে পরবর্তীতে রক্ত যাবে লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে কোথায় চলে যাবে, অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে যাবে। আবার বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলোতে যাবে। বডিতে আমরা জানি অক্সিজেন ব্যবহার হয়ে কিসে তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো তো সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা আবার হচ্ছে রাইট এট্রিয়ামে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো বডিতে হচ্ছে রক্তের প্রবাহটা। এখন তুমি যদি বইয়ের দিকে তাকাও, বই কিন্তু হচ্ছে আমাদের এই রক্ত সংবহনকে কয়েকটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সিস্টেমিক রক্ত সংবহন, আরেকটা হচ্ছে যে পালমোনারি, আরেকটা হচ্ছে করোনারি সংবহন, আর 4 নাম্বার একটা হচ্ছে হেপাটিক সংবহন। এখন দেখো এখানে এই যে প্রচারটা বাইরে দেখাইলাম, পুরা সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ইনফেরিয়র ভেনা ক্যাভা কর্নাসিতে, কার্বন ডাইঅক্সাইড রাইট এট্রিয়ামে, তারপর রাইট ভেন্ট্রিকল, তারপরে পালমোনারি ধমনী হয়ে লাংসে তারপর লাংসে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিনিময় হয়ে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি বেইন হয়ে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, মহাধমনী বা অ্যাওর্টা হয়ে পুরো বডিতে ছড়ায় যাবে। এই যে প্রচারটা দেখালাম, এটা দিয়ে তোমরা মোটামুটি সিস্টেমিক আর পালমোনারি সংবহনটা তোমরা আলাদা করে ফেলতে পারবা। সিস্টেমিক সংবহন দ্বারা বোঝায় যে হচ্ছে হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত পুরো বডিতে যাবে, বডিতে সে অক্সিজেনযুক্ত রক্ত ব্যবহার হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আবার হার্টে ফিরে আসবে। তাইলে মূলত থেকেই কাহিনীটা হয়েছে, এই দেখো তুমি লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো হচ্ছে কোথায় চলে গেল, অ্যাওর্টা হয়ে বডিতে চলে গেল, তারপরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল পর্যন্ত চলে আসলো। তার মানে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল এই জিনিসটা আছে, এটাকে আমরা বলতেছি সিস্টেমিক সংবহন। আর পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস, মানে ফুসফুসে রক্ত যাবে আবার ফুসফুস থেকে ফেরত আসবে। তো আমরা তো জানি সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে হচ্ছে, আমরা তো জানি যে রাইট ভেন্ট্রিকল থেকে কি হবে, রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাবে, লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের বিনিময়ে অক্সিজেনযুক্ত রক্তগুলো পালমোনারি বেইন হয়ে লেফট এট্রিয়ামে চলে আসবে। তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়াম পর্যন্ত এই যে পার্টটা আছে এটা হচ্ছে পালমোনারি সংবহনের পার্ট। আমরা করোনারি আর হেপাটিক সংবহনটা আমরা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখব। আজকে এই পর্যন্তই থাকবে। কারো যদি কোনো কনসেপচুয়ালি কোনো প্রবলেম থাকে, কোনো কনসেপ্ট ক্লিয়ার মনে না হয়, তাহলে কমেন্টে জিজ্ঞেস করিও, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তবে এটা খুবই বেসিক একটা কনসেপ্ট, আশা করি তোমরা ভিজুয়ালাইজ করতে পারবা।